আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে একটা মাসালা জানতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহু। তা ভাইজান, মাসালা জানতে আসলেন? আলহামদুলিল্লাহ। আমার তো আসলে 3 কালের 2 কাল চলে গেছে, 1 কাল আছে। আজকে ফজরের নামাজ পড়তে গেছিলাম মসজিদে। আমার চাচার সাথে দেখা হইলো। মাসালা জানতে আসলেন? চাচা কইলো, বলেন তো ভাতিজা, তোমার তো নামাজ হচ্ছে না। আচ্ছা, কারণ জিজ্ঞাসা করলাম। চাচা আমারে কইলো, নামাজের প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। আচ্ছা বাবু, তুমি কতদিনই ফরজ গোসলের নিয়মটা কতদিনই? আমি চাচারে কইলাম, চাচা আমি তো 2-3 ঘন্টা গোসল করি, পুকুরে নামলেও গোসল করতে করতে মরিয়া যাওয়ার কায়দা হয়ে যায়, গাঙ্গে গেলেও তো মরিয়া যাওয়ার কায়দা হয়ে যায়। চাচা আমারে কইলো, সারা জীবন পানির তলে থাকলেও পবিত্রতা অর্জন করতে পারবা না নে, ফরজ গোসলের নিয়ম আছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। পরে চাচা আমারে মাসালা কইলো। তা আমি মনে মনে চিন্তা করলাম, চাচা উম্মি মানুষ, বলতে থাকে নামাজ কালাম পড়ে, তো ভালো আলেমের থেকে জানিয়ে নেই। আর এইটাই যখন ইম্পর্টেন্ট বিষয়, তাই হুজুর আপনার কাছেই আসলাম। তো আসলে আপনি যেই মাসালা জানতে আসলেন, তো আপনার চাচা তো ঠিকই বলেছে। সারাটা জীবন যদি একটা মানুষ পানির মধ্যে থাকে, পানির মধ্যে থাকতে থাকতে শরীর গাগত পৌঁছে যায়, তারপরেও সে কি পবিত্র হতে পারে না। আর বিভিন্ন কারণে মানুষের গোসল ফরজ হতে পারে। তো যাই হোক, এই মাসালাটা জানাটা একেবারেই সহজ, একদম সহজ। তাহলে আপনি ভালো করে জেনে নেন। হ্যাঁ, আচ্ছা বলছি। 1 নম্বরে হলো এই গড়গড়ার সহিত কুলি করা, ভালোভাবে কুলি করা, একদম উত্তম রূপে কুলি করা। কয়বার? 3 বার। এরপরে হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। আর 3 নম্বরে হলো শরীরের সমস্ত জায়গা ভালোভাবে ধৌত করা। তার মধ্যে এই যে নাকের পেঁচ আছে, কানের পেঁচ আছে, হুজুর একেবারেই সহজ মাসালা পেঁচ আছে। এইগুলি আমি তো আমার করে দেখে শুই 50-60 বছরের ভাবে জীবনে ভুল করে ফেলছি। তার মানে হলো যে একটা পশমের গোড়া থেকে আমি এই সঠিক নিয়মে বুঝতে পারছেন, ফরজ গোসল আদায় করব। জি হুজুর, আশিতা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।